আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা বর্তমান সময়ের কয়েকটি আলোচিত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ডিসকাস করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বর্তমান সময় Q4 এ এসে অনেকে অ্যামাজনে রিসেলিং বিজনেস স্টার্ট করতে চাচ্ছে, কিন্তু নানা রকম সমস্যার কারণে আসলে বিজনেস স্টার্ট করতে পারতেছে না। যেমন অনেকের অ্যাকাউন্ট অ্যামাজন সাসপেন্ড করে দিচ্ছে, বা অনেকে ভালো প্রোডাক্ট খুঁজে পাচ্ছে না, বা ভালো প্রোডাক্ট খুঁজে পেলেও সেটা অ্যাকাউন্টে সাপোর্ট নিচ্ছে না, ইত্যাদি বিষয়। তো আজকের এই ভিডিওতে আমরা এই সমস্যাগুলো নিয়ে ডিসকাস করব এবং এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার সম্ভাব্য উপায়গুলো নিয়ে ডিসকাস করব। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে আসা যাক বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয়ে, সেটি হচ্ছে অ্যামাজন অ্যাকাউন্ট সাসপেনশন। বর্তমান সময়ে অনেকে আমাকে ইনবক্সে বা ফেসবুক গ্রুপে এই বিষয়টা নিয়ে পোস্ট করেন যে আমার অ্যাকাউন্টে অ্যামাজন সাসপেন্ড করে দিয়েছে, এটা রিকভার করার উপায়টা কি। তো আসলে এই বিষয়টা নিয়ে ডিসকাস করা যাক যে আসলে অ্যামাজন কাদের অ্যাকাউন্ট সাসপেন্ড করতেছে, কেন সাসপেন্ড করতেছে ইত্যাদি। তো আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি এখানে একটি ভাইয়ের অ্যাকাউন্ট ওপেন করেছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই ভাইয়ের অ্যাকাউন্টটি অ্যামাজন একটি কারণে সাসপেন্ড করেছে। যে কারণটি হচ্ছে ইনঅথেন্টিক কমপ্লেন্ট, অর্থাৎ এই অ্যাকাউন্টে এই সেলার ইনঅথেন্টিক অর্থাৎ নকল প্রোডাক্ট অ্যামাজনে সেল করেছে, যার কারণে অ্যামাজন পুরো অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে। এবং বর্তমান সময়ে যাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হচ্ছে, এদের মাঝে 90% অ্যাকাউন্ট সাসপেন্ড হচ্ছে এই কেসে অথেন্টিসিটি কমপ্লেন্ট। আচ্ছা, এখন কারণটা বলা যাক যে আসলে এটা কেন হলো। যারা মূলত ইনঅথেন্টিক প্রোডাক্ট দিয়ে FBA করে, অর্থাৎ অনেকে আছে যারা চায়না থেকে ব্র্যান্ডেড প্রোডাক্ট ডুপ্লিকেট বানিয়ে নিয়ে এসে অ্যামাজনে FBA তে সেল করে। সো এদের অ্যাকাউন্ট অ্যামাজন এই কেসে সাসপেন্ড করতেছে। আচ্ছা, অ্যামাজন নানা কারণে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করতে পারে, বাট এর মধ্যে কিছু কিছু সাসপেনশন থাকে যেটা ইজিলি রিকভার করা যায়, আবার কিছু কিছু সাসপেনশন থাকে যেটা ইজিলি রিকভার হয় না। তো যাদের অ্যাকাউন্টটা এই Q4 এ এসে ইনঅথেন্টিক কমপ্লেইন্টে অ্যামাজন সাসপেন্ড করেছে, তাদের অ্যাকাউন্ট ব্যাক হওয়ার পসিবিলিটি অনলি 5%। তাদের অ্যাকাউন্টটি ব্যাক পাওয়ার পসিবিলিটি অনলি 5%। আচ্ছা, এখন সিনারিওতে আসা যাক যে আসলে এটা কখন ঘটে বা কিভাবে ঘটে। ফর এক্সাম্পল, আপনি চায়না থেকে প্রোডাক্ট কিনে নিয়ে এসেছেন, নিয়ে এসে সেটা আপনি অ্যামাজন FBA করেছেন, অর্থাৎ আপনি অ্যামাজনের ওয়ার হাউসে শিপমেন্ট করেছেন। তো যখন আপনি প্রোডাক্টটি অ্যামাজনের কাছে পাঠাবেন, তখন অ্যামাজন প্রোডাক্টটি চেক করবে। তাদের যে ইন্সপেকশন টিম থাকে তারা প্রোডাক্টগুলোকে চেক করে দেখবে যে আসলে প্রোডাক্টটা সবকিছু ঠিকঠাক আছে কিনা ইত্যাদি। তো তাদের কাছে যদি মনে হয় যে আপনি যে প্রোডাক্টটা পাঠিয়েছেন এটা অথেন্টিক না, তাহলে সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টটি এইভাবে সাসপেন্ড করে দিবে, এবং অ্যামাজন আপনার কাছে থেকে তখন ওই প্রোডাক্টের ইনভয়েস বা লেটার অফ অথরাইজেশন চাইবে, এবং আপনাকে 90 দিন পর্যন্ত সময় দেবে। আপনাকে 90 দিনের মধ্যে ইনভয়েস বা লেটার অফ অথরাইজেশন অ্যামাজনে সাবমিট করতে হবে। এবং আপনার অ্যাকাউন্টে যদি কোনো ডলার থেকে থাকে, তাহলে সেটা 90 দিন পর্যন্ত হোল্ড হয়ে থাকবে, অথবা যতক্ষণ না পর্যন্ত আপনি অ্যাকাউন্টটা রিঅ্যাক্টিভ করতে পারতেছেন। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, যাদের অ্যাকাউন্টটা বর্তমান সময়ে অর্থাৎ Q4 এ এসে ইনঅথেন্টিক কমপ্লেইন্টে সাসপেন্ড হয়, এদের অ্যাকাউন্ট খুব কম রিঅ্যাক্টিভ হয়। ইভেন আপনি যদি সরাসরি ব্র্যান্ডের কাছে থেকেও ইনভয়েস লেটার অফ অথরাইজেশন নিয়ে এসে অ্যামাজনে সাবমিট করেন, তারপর অ্যামাজন সেটা 90% কেসে রিজেক্ট করে দিবে। সো এটা অনেক জটিল কেস। সো এই ক্ষেত্রে সবার কাছে আমার রিকোয়েস্ট সেটা হচ্ছে, আপনারা কোথায় থেকে প্রোডাক্টটা কিনতেছেন অবশ্যই সতর্ক থাকবেন। অনেকে চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসতেছে, এই সংখ্যাই বেশি। বেশিরভাগ মানুষ চায়না থেকে ব্র্যান্ডের প্রোডাক্ট ডুপ্লিকেট করে বানিয়ে নিয়ে আসতেছে। আবার অনেকে রিটেল মার্কেট প্লেস থেকে না বুঝে চাইনিজ প্রোডাক্ট কিনতেছে।
অনেকে মনে করতেছে এটা ব্র্যান্ডেড প্রোডাক্ট, কিন্তু আসলে ব্র্যান্ডেড প্রোডাক্ট না। তারা ইবে, ওয়ালমার্ট এক্সেট্রা রিটেল মার্কেটপ্লেস থেকে তারা ডুপ্লিকেট প্রোডাক্ট কিনে নিয়ে এসে অ্যামাজনে পাঠাচ্ছে। সো বিষয়টার প্রতি খুব সতর্ক থাকবেন। তো আমি নতুনদেরকে সাজেশন দিব, সেটা হচ্ছে যারা একদম নতুন অ্যাকাউন্টে বিজনেস স্টার্ট করতে যাচ্ছেন, তারা অন্তত কয়েক মাস যদি কোনো নতুন প্রোডাক্ট লঞ্চ করেন তাহলে এফবিএম করেন। আগে এফবিএম করে দেখেন যে আসলে ওই প্রোডাক্টটা সেল করার পরে কাস্টমার কোনো প্রকার ক্লেম বা আপনাকে কোনো প্রকার মেসেজ দিয়ে জানাচ্ছে কিনা যে প্রোডাক্টটা অথেন্টিক না। যদি আপনি এফবিএম করেন তাহলে অন্তত এইভাবে আপনার অ্যাকাউন্টটা পুরো ডিএক্টিভ হওয়ার পসিবিলিটি নেই। কারণ কাস্টমার যদি আপনাকে ইনঅথেন্টিসিটি কমপ্লেন্ট দেয়, আপনার পুরো অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না এইভাবে, জাস্ট আপনার অ্যাকাউন্টের হেলথটা একটু খারাপ হয়ে যাবে, তখন অ্যামাজন আপনার কাছে থেকে ইনভয়েস চাইবে, অ্যান্ড সেক্ষেত্রে আপনি ইনভয়েস সাবমিট করলে ওটা অ্যামাজন ইজিলি অ্যাকসেপ্ট করে নেয়। বাট যদি আপনি এই কেসে পড়ে যান যে আপনি এফবিএ করেছেন অ্যান্ড আপনার অ্যাকাউন্ট অ্যামাজন ইনঅথেন্টিক কমপ্লেন্টে সাসপেন্ড করে দিয়েছে, তাহলে ওইখানে ইনভয়েস বা লেটার অফ অথরাইজেশন অ্যাকসেপ্ট করার পসিবিলিটি অনলি 5%। ইভেন আপনি যদি ব্র্যান্ডের কাছে থেকে নিয়ে এসে দেন, তারপরও এখানে পসিবিলিটি অনলি 5%। সো আমি নতুন হিসাবে যারা কাজ করতেছেন তাদেরকে সাজেশন দিব, সেটা হচ্ছে দুইটা কাজ আপনারা ফলো করতে পারেন। যখন আপনার কোনো নতুন প্রোডাক্ট বের করবেন তখন অ্যাট ফার্স্ট ট্রাই করবেন এফবিএম করার জন্য। আর দ্বিতীয়ত, যদি এফবিএম না করেন তাহলে দেখবেন যে আসলে আপনি যে প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন ওই প্রোডাক্টের মধ্যে এফবিএ সেলারের সংখ্যা বেশি নাকি এফবিএম সেলারের সংখ্যা বেশি। অ্যান্ড কি প্যারাগ্রাফটা অবশ্যই ফলো করবেন, ওখানে সেলার আপ ডাউনটা কেমন হচ্ছে। যদি দেখেন যে আসলে ওই প্রোডাক্টে এফবিএম সেলারের সংখ্যা বেশি এফবিএ সেলারের তুলনায়, তাহলে ওই প্রোডাক্টটা এফবিএম করা সেফ হবে। আর যদি দেখেন যে ওই প্রোডাক্টে এফবিএম সেলারের তুলনায় এফবিএ সেলার বেশি, তাহলে আপনি প্রোডাক্টটা এফবিএ তে সেল করতে পারেন। তবে আপনাকে অন্তত নিশ্চিত থাকতে হবে যে আপনি প্রোডাক্টটা অথেন্টিক সোর্স থেকে বাই করেছেন। কখনোই চায়না থেকে ব্র্যান্ডেড প্রোডাক্ট বানিয়ে নিয়ে এসে অ্যামাজনে সেল করবেন না, এটা আপনাদের মধ্যে রিকোয়েস্ট। যদি আপনারা এই বিষয়টা মাথায় রেখে চলতে পারেন তাহলে আশা করি আপনাদের অ্যাকাউন্ট অন্তত এই ইনঅথেন্টিক সাসপেনশন থেকে বেঁচে থাকবে। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে অনেকের অ্যাকাউন্টে ভালো প্রোডাক্টগুলো নট অ্যাভেলেবল দেখাচ্ছে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা নতুন অ্যাকাউন্ট আমি ওপেন করেছি, এখানে এই প্রোডাক্টটা আপনারা নট অ্যাভেলেবল দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই প্রোডাক্টটি অ্যাকাউন্টে সাপোর্টে নিচ্ছেন। আচ্ছা, এখন আসা যাক যে এটা আসলে কাদের সাথে হয়। যদি আপনার অ্যাকাউন্ট একদম নতুন হয়ে থাকে, লাইক আপনার অ্যাকাউন্টে কোনো সেল হিস্ট্রি নেই বা কোনো রিভিউ নেই, যদি এরকম হয়ে থাকে তাহলে হট সেলিং যে প্রোডাক্টগুলো থাকবে সেইগুলো আপনার অ্যাকাউন্টে এরকম নট অ্যাভেলেবল দেখাবে। তো এটার সলিউশনটা কি? এটার সলিউশন হচ্ছে আপনাকে অন্তত $4,000 থেকে $5,000 সেল হিস্ট্রি জেনারেট করতে হবে, অন্তত 100 ইউনিট প্রোডাক্ট আপনার অ্যাকাউন্টে সেল করতে হবে এবং 5 থেকে 10টা রিভিউ নিতে হবে। যখন আস্তে আস্তে আপনার অ্যাকাউন্টের পারফরমেন্স এভাবে বাড়তে থাকবে তখন দেখবেন যে এই প্রোডাক্টগুলো নতুন অবস্থায় আপনার অ্যাকাউন্টে নট অ্যাভেলেবল দেখাচ্ছিল, বাট তখন এটা অ্যাপ্লাই টু সেল বা সেল লিস্ট প্রোডাক্ট দেখাবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে তখন সেই প্রোডাক্টগুলো সাপোর্ট নেবে। বাট আপনার অ্যাকাউন্ট যদি একদম নতুন হয়ে থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে এই প্রোডাক্টগুলো সাপোর্ট নিবে না। এটা দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্ট হচ্ছে যারা হোলসেল করতে চাচ্ছেন তাদের জন্য। যদি আপনার অ্যাকাউন্ট একদম নতুন হয়ে থাকে তাহলে আমি কাইন্ডলি আপনাদেরকে সাজেশন দিব যে এই নতুন অ্যাকাউন্টে নিয়ে আপনারা ব্র্যান্ডের সঙ্গে কোলাবোরেশন করতে যাবেন না, গেলে কয়েকটা সমস্যা ফেস করবেন। প্রথম সমস্যা হচ্ছে যখন আপনি ব্র্যান্ডের সঙ্গে হোলসেল অ্যাকাউন্ট ওপেনিং এর জন্য যাবেন তখন ব্র্যান্ড আপনার অ্যাকাউন্টের বা স্টোরের লিঙ্কটা চাইবেন। বাট আপনি যদি স্টোরের লিঙ্ক দেওয়ার পরে তারা দেখে যে আপনার স্টোরে কোনো প্রোডাক্টই অ্যাড নাই, তাহলে তারা আপনার সঙ্গে হোলসেল অ্যাকাউন্ট ওপেনিং এ উৎসাহী হবে না। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে মনে করেন তারা আপনার সঙ্গে হোলসেল অ্যাকাউন্ট ওপেন করেছে, তারা আপনাকে তাদের প্রোডাক্টের ক্যাটালগ শিটটাও দিয়ে দিয়েছে,
আপনি এখন তাদের কাছে থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারেন। তো মনে করেন আপনি কয়েকটি ভালো প্রোডাক্ট পেয়েও গিয়েছেন, হট সেলিং প্রোডাক্ট, হাই মার্জিন, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে ওই প্রোডাক্টটা আপনার অ্যাকাউন্টে এইভাবে নট অ্যাভেলেবল দেখাবে, অর্থাৎ সাপোর্টই নেবে না। এর মানে হচ্ছে যে প্রোডাক্টগুলো প্রতি মাসে 4-5 হাজার ইউনিট সেল হয়, এই প্রোডাক্টগুলো আপনার অ্যাকাউন্টে সাপোর্ট নেবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো যারা হোলসেল করতে চাচ্ছেন তাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে আপনারা আপনাদের নতুন অ্যাকাউন্টে অন্তত $4,000 থেকে $5,000 সেল হিস্ট্রি জেনারেট করেন, 5 থেকে 10টা রিভিউ নিয়ে আসেন এবং অন্তত 100 ইউনিট প্রোডাক্ট আপনারা সেল করেন। এভাবে যখন আপনার অ্যাকাউন্টের মোটামুটি 2-3 মাস বয়স হবে তখন দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা হোলসেলের জন্য এলিজিবল হবে, বা হোলসেলের যে প্রোডাক্টগুলো আছে অরিজিনালি হাই সেলিং হাই টিকেট প্রোডাক্ট, এগুলো আপনার অ্যাকাউন্টে তখন সাপোর্ট নেবে। আচ্ছা, এখন অনেকে আমাকে প্রশ্ন করতে পারে যে ভাই এটা আমি কিভাবে করব, কিভাবে আমার অ্যাকাউন্টে আমি $5,000 সেল হিস্ট্রি জেনারেট করব, বা কিভাবে আমি আমার অ্যাকাউন্টে 5 থেকে 10টা রিভিউ নিব, এটার ওয়ে কি? কারণ আমি তো এখন হোলসেল করতে পারতেছি না। এটার ওয়ে হচ্ছে আপনাকে অন্তত সার্টেন টাইম 2 থেকে 3 মাস আপনার অ্যাকাউন্টটার পারফরমেন্স বাড়ানোর জন্য আরবিট্রেজ করতে হবে। আপনাকে আরবিট্রেজ করতে হবে। তবে এই ক্ষেত্রে আমি আপনাকে যেটা সাজেশন দিব সেটা হচ্ছে, যদি আপনি আরবিট্রেজ করেন আপনার প্রোডাক্টটা অবশ্যই অথেন্টিক হতে হবে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি Q4 এ FBA করার আগে আপনি FBM করবেন ওই প্রোডাক্টটা দিয়ে, এবং আপনি দেখবেন যে আসলে ওই প্রোডাক্টটাতে FBA সেলারের আনাগোনা বেশি নাকি FBM সেলারের। সো যদি দেখেন যে এই প্রোডাক্টটা সেল করলে কোনো প্রবলেম হচ্ছে না, তখন যদি আপনি নিশ্চিত থাকেন তখন আপনি প্রোডাক্টটা FBA তে সেন্ড করেন, তার আগে আপনি প্রোডাক্টটা FBA তে সেন্ড করবেন না। তো আপনাদের স্টার্ট আপটা যেন সহজ হয় এজন্য আমি আপনাদের সঙ্গে একটি প্রোডাক্ট শেয়ার করতেছি, ইটস ফর অনলি আরবিট্রেজ। আপনারা এই প্রোডাক্টটি দেখতে পারেন আপনাদের অ্যাকাউন্টে, এবং আশা করতেছি প্রত্যেকের নতুন অ্যাকাউন্টে প্রোডাক্টটি সাপোর্ট নেবে, অর্থাৎ সেল দিস প্রোডাক্ট দেখাবে। যদি সেল দিস প্রোডাক্ট না দেখায় তাহলে ওইখানে অ্যাপ্লাই টু সেল দেখাবে, অ্যান্ড অ্যাপ্লাই টু সেলে ক্লিক করার পরে ওইখানে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল অপশনটা আসবে, অ্যান্ড যখন আপনি ফাইনালি রিকোয়েস্ট অ্যাপ্রুভালে ক্লিক করবেন তখন ওইখানে আপনার কাছে অ্যামাজন ইনভয়েস বা লেটার অফ অথরাইজেশন না চেয়ে আপনাকে একটা ফর্ম দিবে, বা একটা এগ্রিমেন্টের মতো আপনাকে একটা ফর্ম দিবে সামথিং, সেটা আপনাকে ফিল আপ করতে হবে। যদি আপনি ফিল আপ করেন 1 মিনিটের মধ্যে আপনার ওই প্রোডাক্টটা বা ওই ব্র্যান্ডটা আনগেট হয়ে যাবে সিম্পলি। সো এভাবে আপনি সেই প্রোডাক্টটা সেল করতে পারেন। তো আমি প্রোডাক্টটার লিঙ্ক কমেন্টে আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং এখানে আমি আপনাদেরকে প্রোডাক্টটা দেখাচ্ছি, প্রোডাক্টের ওভারভিউটা আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। তো এটি হচ্ছে সেই প্রোডাক্ট, এটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো এই প্রোডাক্টটা অবভিয়াসলি একটা হাই সেলিং প্রোডাক্ট, প্রতি মাসে 300+ ইউনিট সোল্ড হয়। 300+ মানে অলমোস্ট এই প্রোডাক্টটা 350 পিস প্রতি মাসে সেল হয়। বর্তমানে এখানে সেলারের সংখ্যা মাত্র 8 জন, মানে সেলারের তুলনায় সেলের সংখ্যা অ্যাভারেজে বেশি। ওকে, আচ্ছা এখন আসা যাক এই প্রোডাক্টটা দিয়ে আপনি কিভাবে অ্যাডভার্টাইজ করতে পারেন। আমি আপনাদের সঙ্গে প্রোডাক্টের সাপ্লায়ারের লিঙ্কটাও শেয়ার করতেছি, এবং সাপ্লায়ারটা 100% অথেন্টিক। এটি হচ্ছে সাপ্লায়ারের লিঙ্ক, এবং এটা হচ্ছে ডিরেক্ট ব্র্যান্ড। সো এখানে প্রোডাক্টের অথেন্টিসিটি নিয়ে কোনো প্রকার সন্দেহ নেই, কারণ আমরা এই প্রোডাক্টটি ডিরেক্ট ব্র্যান্ডের কাছ থেকে কিনতেছি, এটা ব্র্যান্ডের ওয়েবসাইট। তো এখানে দেখতে পাচ্ছেন ব্র্যান্ড এই প্রোডাক্টের ডিসকাউন্টে 199-তে সেল করতেছে, এবং এই সেম প্রোডাক্টটা অ্যামাজনে 325, যেটা বর্তমানে বাই বক্স প্রাইস, এই দামে সেল হচ্ছে। সো আপনি যদি এই প্রোডাক্টটা 199-তে কিনে 325-এ সেল করেন, আপনার ওভারঅল সবকিছু খরচ সহ এই প্রোডাক্টের প্রফিট থাকবে অলমোস্ট $80 মতো, এবং মার্জিন থাকবে 25%। সাধারণত অনলাইন অ্যাডভার্টাইজ মডেলে প্রফিট মার্জিন থাকে 10 থেকে 15%-এর মধ্যে, বাট এই প্রোডাক্টে আপনি 25% প্রফিট মার্জিন পাবেন, এবং সাপ্লায়ারটা 100% অথেন্টিক। সো আপনারা এই বিষয়গুলো ফলো আপ করে Q4 এ আপনাদের বিজনেসটা স্টার্ট করতে পারেন। আশা করি আপনারা খুব ভালো মতো স্টার্ট করতে পারবেন ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।